অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের যেন তাদের নিজেদের ভাষায় জবাব দিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে লড়াই আর বল হাতে একের পর এক আঘাত। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের গল্পের সবচেয়ে বড় উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে পেসারদের দাপট। ম্যাকাইতে ব্যাটিং ব্যর্থতায় হারলেও পেসাররা তৈরি করেছিলেন লড়াইয়ের রসদ। নতুন বলে আগুন, পুরনো বলে নিয়ন্ত্রণ। পুরো ম্যাচ জুড়েই অস্ট্রেলিয়ার ব্যাটিংকে স্বস্তি দেয়নি বাংলাদেশের পেস আক্রমণ। হাসান মাহমুদের নেতৃত্বে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন তিন পেসারের আক্রমণে বারবার ভেঙেছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রতিরোধ। ডারউইনের ইতিহাস লেখার বড় অবদান পেসারদের দেখছেন হাসান মাহমুদ। এখানে ফাস্ট বোলারদের অনেক বড় অবদান আছে আমাদের ম্যাচ জিতার পিছনে, এবং অ্যাজ এ ফাস্ট বোলিং ইউনিট বলবো যে আমরা খুবই ভালো এবং খুবই কনফিডেন্ট ছিলাম এই সিরিজটার জন্য। লাইন লেন্থ, শৃঙ্খলা, অফ স্ট্যাম্পের বাইরে ধারাবাহিক চ্যালেঞ্জ আর সঠিক সময়ে আক্রমণাত্মক বাউন্সার। অস্ট্রেলিয়ার কন্ডিশনকে এবার বাংলাদেশের পেসাররাই নিজেদের পক্ষে নিয়ে নিয়েছেন। এই আত্মবিশ্বাস টাইগারদের সাহস দিচ্ছে সামনের দিনে ভালো করার। সব বড় প্রতিপক্ষকে করতে চান নিজেদের শিকার। এটা আমাদের জন্য বলবো যে অনেক বড় একটা অর্জন, এবং আমরা ইনশাল্লাহ যত সময় ধরে এইসব কন্ডিশনে খেলবো, ডমিনেট করব এবং বড় বড় টিমের সাথে খেলবো। আশা করব যে সামনে আরো ম্যাচ জিতবো এবং আরো ডমিনেট করব। ডারউইনের কন্ডিশনকে কাজে লাগানোর সঙ্গে ছিল পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন। অস্ট্রেলিয়ায় আসার পর অনুশীলনে যে কাজগুলো বারবার করা হয়েছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিক সেগুলোই মাঠে প্রয়োগ করেছে বাংলাদেশ। সেটাকে সাফল্যের মূল মন্ত্র মানছেন টাইগার পেসার। নতুন বলে সুইং এবং লাইন এন্ড লেন্থ মেনটেন করে বোলিং করা, এবং সবকিছু মিলিয়ে আমাদের ফাস্ট বোলাররা যেভাবে কাজ করতেছিল লাস্ট কয়েকদিন, সবাই সবার নিজের থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। এই জয় তাই শুধু একটি টেস্টের ফল নয়, বাংলাদেশের পেস বোলিংয়ের বদলে যাওয়ার গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় যেন বলে দিচ্ছে, লড়াইয়ের দিন পেরিয়ে বাংলাদেশ এখন জয়ের গল্প লিখতে জানে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।